হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আমি তানভিনা দোলা। আজকে রান্না করতেছি ডুমুরের ডালনা। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, সবাই লাইক কমেন্ট শেয়ার করুন। দেখুন কিভাবে রান্নাটা করা হয় গ্রামের বাড়িতে। প্রথমে ডুমুরটা সিদ্ধ করে নেওয়া হয়েছে, তারপর তেলে ভাজি করে নিছে। ওই যে নিজেদের গাছ থেকে ডুমুরটা ছিঁড়ে পেড়ে এনে রান্না করা হচ্ছে। সুন্দরভাবে মাটির চুলায় রান্না করে খাওয়ার টেস্টটাই অন্যরকম। চাইলে আপনারাও করতে পারেন, অনেক সুন্দর স্বাদ এবং খুব ভালো লাগবে খেতে। কষানো রান্না করতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম কেমন হবে রান্নাটা, খাওয়া যাবে কি না সেটা ভাবতেছিলাম। কিন্তু না, রান্নার কালারটা অনেক সুন্দর আসছে, খাওয়া যেতে পারে সেরকম মনে হচ্ছে। অনেক সুন্দর হয়েছে রান্নাটা, দেখেই মনে হচ্ছে। আসলে গাছ থেকে তাজা সবজি ছিঁড়ে এনে খাওয়ার মজাটাই আলাদা। গ্রামে আসলে তাজা তাজা শাক সবজি, অনেক রকমের মাছ, অনেক সব কিছুই তাজা তাজা খাওয়ার। তাজা শাক সবজি রান্না করলে খাওয়ার মজাটাই অন্যরকম হয়, স্বাদটা অন্যরকম হয়। কি ঘ্রাণ বেরোচ্ছে, কত মজা লাগছে। রান্নার কালারটা এত সুন্দর হয়েছে, আমি ভাবতেছিলাম কেমন হবে রান্নাটা, তাই আমার আম্মুকে ডেকে দেখাচ্ছিলাম, দেখো তো কেমন হয়েছে। এইবার রান্নাটা শেষ হয়ে গেছে, জিরে গুঁড়ো করে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। না, সবাই খেতে পারছিল, একটু ভালো হয়েছিল মনে হচ্ছিল, খাওয়া যাবে সেরকম একটা ভাব। না, আমি একটু খেয়ে দেখলাম, না খাওয়ার মতো হয়েছে, একেবারে অযোগ্য না। এতটা খারাপও রান্না করি না যে খাওয়া যাবে না। কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্টি ও সুস্বাদু হয়েছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। মাটির চুলোর রান্না এমনি আসলে অনেক সুন্দর হয়।